তারাবি নামাজে পবিত্র কোরআন মাজিদ দেখে দেখে পড়া যাবে কি না, এ হলো আজকে আমাদের আলোচনার বিষয়। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে, দেশের বাহির থেকেও আমাদের এই চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে হুজুর, আপনাদের মদিনার কাফেলা এই ইউটিউব চ্যানেল থেকে আমরা জানতে চাই যে কোরআন তারাবি নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে দেখে পড়া যায় কি যাবে কি না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বর্তমানে ইউটিউবের মধ্যে বের হয়েছে কিছু কিছু তারাবি নামাজের মধ্যে কে বা কোথায়, কোন জায়গা, কোন এলাকা, কোন কান্ট্রিতে এই বিভ্রান্তিকর একটা ইসলামের শক্তি যে তারা প্রচলন করেছে যে তারাবি নামাজের মধ্যে কোরআন পাক দেখে দেখে পড়ার জন্যে, এটা কি শরীয়ত সম্মত কি না, এটা তো আপনারা জানতে চেয়েছিলেন। হ্যাঁ বন্ধু, নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়া অবশ্যই যাবে না। এটা তার বিধান হলো, নবী পাকের জামানা প্রথম যুগে এই নামাজের মধ্যে সালামের জবাব নেওয়া জায়েজ ছিল। নবী পাকের জামানা নবী পাকের জামানা নামাজের ভিতরে কোনো সাহাবে কেরাম যদি সালাম দিতেন, সালামের জবাব দেওয়া জায়েজ ছিল। তারপর এদিক সেদিক তাকানো জায়েজ ছিল। যে নবী পাকের কাজ আল্লাহ পাকের তরফ থেকে যখন নামাজ ধীরে স্থিরে একদম ইখলাস আন্তরিকতার সহিত খুজুর সহিত যখন নামাজ পড়তে হয়, সেদিন থেকে আমার নবী পাক সাহাবে কেরামকে বললেন, আজ থেকে তোমরা কখন নামাজের মধ্যে আর তোমরা কথা বলতে পারবে না, সালাম দিতে পারবে না, এদিক সেদিক তাকাইতে পারবে না। কোরআন শরীফ তো অবশ্যই দেখে পড়া যাবে না। নবী পাককে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, একজন নবী পাকের প্রসিদ্ধ সাহাবী, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাসকে কোনো একজন ভাই, তাফসীরের মধ্যে আসছে এবং কিতাবের মধ্যে আসছে, সুনান ইবনে মাজাহের মধ্যে হাদিসটা আসছে। আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে আমার এক সাহাবী ভাই তাকে জিজ্ঞেস করছেন। তিনি আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস আমার নবী পাককে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কদমে আমার সমস্ত কিছু পিতামাতা সহ আপনার কদম মোবারকে আমার সব কিছু কুরবান হোক। ইয়া রাসূল, একটি কথা জানার জন্যে আপনার কাছে এসেছি। আমার এক ভাই তিনি একটা জানতে চেয়েছিলেন যে, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, আমার তো স্মরণ শক্তি নেই, আমি তো কোরআন পাকের অনেকগুলো সূরা আয়াত আমার মুখস্থ নেই, আমি ভুলে যাই। তো আমি আমার যদি লেখে ওই দেখে দেখে যদি আমি নামাজের মধ্যে যদি আমি পড়তে পারি, তা আমার জন্য সহজ হয়। এটা কি আমার দ্বারা কি এটা জায়েজ হবে কি না? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি যদি ফয়সালা দিতেন, আমি আমার ভাইকে এটা আমি তাকে জানিয়ে দিতাম। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ওয়াক্কাস, দেখো কোরআনে পাক যদি তুমি দেখে দেখে যদি তখন তুমি পড়বে, তখন আল্লাহর সাথে একটা একাগ্রতা, আল্লাহর সাথে যে একটা তোমার ধ্যান, খেয়াল, মনোযোগী, এগুলো তোমার হারিয়ে যেতে পারে। ওই কোরআন পাকের আয়াতের দিকে তাকায় থাকতে বা ওই পৃষ্ঠা দিয়ে কাগজের দিকে তুমি তাকিয়ে থাকতে দেখতে দেখতে ওদিকে মনোযোগী তোমার নষ্ট হয়ে যাবে। বিধায় তুমি এটা অবশ্যই দেখে দেখে পড়া যাবে না। তাহলে বন্ধুরা, হাদিসে কারিমায় থেকে সুনান ইবনে মাজাহ সিয়াসাতের কিতাব থেকে কিন্তু আপনি এটা শুনতে পেলেন। আর মাসআলার কিতাব, যেটা আমাদের আকাবের আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়ায়ে কেরাম, ফতোয়ায়ে দেওবন্দ, ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে রহিমিয়া, এগুলো আমাদের কওমি অঙ্গনের সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ এই ফতোয়া কিতাবগুলি তারা পড়ে থাকেন। এই ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রহিমিয়া এবং ফতোয়ায়ে দেওবন্দ আমাদের পূর্বের আকাবের যারা ছিলেন তারা এইটা পড়েছেন। এবং আশরাফ আলী থানভী চিশতি রহমাতুল্লাহি আলাই, তিনি কসদুস সবিল নামে কিতাব ব্যাখ্যা করেছেন এবং বেহেশতে যাওয়ার যে কিতাব উর্দুটা প্রথম, সেটা মধ্যে তিনি ব্যাখ্যা করেছিলেন যে নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে না। তো নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে যে পড়তে যেত আকাবেরা নিষেধ করেছেন, এই সমস্ত মাসআলার কিতাবগুলোর মধ্যে দেখে পড়তে নিষেধ করেছেন, তাহলে অবশ্যই আমরা নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়ব না। আপনি যে ছোট্ট ছোড়া জানেন, আপনি সেই ওই ছোট্ট ছোড়া দিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। এই জন্য কোরআন শরীফ দেখে দেখে পড়তে হবে, এটা কোনো আকাবের এবং কোনো সাহাবায়ে কেরামের জামানা থেকে, আকাবের থেকে, এটা কোনো দিন হক্কানি উলামায়ে কেরামের থেকে বা কোনো মুফতিয়ানে কেরাম
মুহাদ্দিসিন কেরাম মুফাসসিরিন কেরামের পক্ষ থেকে এটা স্বীকৃত হয় নাই। অতএব আসুন বন্ধুরা, আজকে আমাদের এই শিক্ষণীয় প্রোগ্রাম থেকে আপনারা অবশ্যই জানতে পারলেন, আপনি নিজেও জানবেন, শিখবেন, অন্য ভাই বোনদেরকেও আপনারা অবশ্যই জানাবেন বিষয়টা। নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে না। আসুন তাহলে আমাদের আরেকজন লাইক কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা ভিডিওতে দেখেছি যে তারাবিহ নামাজ তারা কোরআন শরীফ হাতে দেখে দেখে যিনি তারাবিহ পড়াইতেছেন তিনি দেখে দেখে পড়তেছেন। এখন বুঝতে হবে যে এরা কোন আকীদার লোক, এরা কোন আকীদার লোক। এদের যারা কোরআন শরীফ দেখে দেখে যারা কোরআন শরীফ দেখে দেখে পড়ে তারাবিহ নামাজ পড়তেছে, এরা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হক, এবং তারা আমাদের হক্কানি উলামায়ে কেরাম বা হক্কানির মানে আকীদার এরা লোক নয়, এরা বেআকীদার লোক, যাদেরকে বলে আমার নবী পাক কবরে পচে গলে গেছে, উনি সুপারিশ করতে পারবেন না, তার কোনো ক্ষমতা নেই হাসর ময়দানে। আমার নবী পাক হাসর ময়দানে যিনি এনাফসি করবে, নাউজ বিল্লাহি মিন জালিক। অতএব এটা সম্পূর্ণ আমাদের বর্তমান জামানা হক্কানি উলামায়ে কেরামদের মতে ওই সমস্ত ওই আকীদার যে লোকগুলো তারা হলো মানে বর্তমান সমাজে যে আহলে হাদিস যে আমরা বলি, এই আহলে হাদিসের এই আহলে খবিসের এই লোকেরা এই সমস্ত বিভ্রান্তিকর ছড়াচ্ছে। ফাজাইল সম্পর্কে যে সমস্ত আকাবেরদের কিতাবগুলো রয়েছে, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে বুজুর্গানে দিন তারা 100 রাকাত 200 রাকাত এইভাবে নফল নামাজ পড়তেন। প্রত্যেক দিন নফল নামাজ তারা এই নফল রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, সর্বক্ষণ কোরআনে পাক তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। মানে ওনারা আমাদের আকাবের, আমাদের বড় বড় হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী পাকের হাদিস থেকে, জবান থেকে যত আমল যত নফল ইবাদত বেশি বেশি করা যায়, তো যত আমল বেশি করবেন তত আল্লাহর কাছে আপনি প্রিয় বেশি হবেন, যত আমল কম করবেন তত আল্লাহর প্রেম থেকে আপনি দূরে থাকবেন। তাহলে যারা আজকে নামাজকে যারা কম পড়তে বলে, এটা বুঝতে হবে এরা কম নবী পাকের পক্ষের কখনো তারা আলিম হতে পারে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হতে পারে না, আহলে হকের কোনো আলিম হতে তারা পারে না। অবশ্যই তারা এই জামানার ফেতনাবাজ এবং তারা বিভ্রান্তিকর তারা ব্যক্তি। আসুন না বন্ধুরা, এই ফেতনাবাজদের লোক থেকে, এই ফেতনাবাজ আলিম থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। এই ফেতনাবাজ কোত্থেকে আসছে? আমার প্রিয় নবী পাক আগেই বলেছেন যে ইসলামের অন্য নবীর জামানাত ইসলামী ধর্মের 72টা ফেরকা ছিল, কিন্তু আমি নবী মুহাম্মদের উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে। ঠিক এই 73টা ফেরকার মধ্যেই এই তারাবি নামাজ যারা কম পড়তে বলে, ওই নফল নামাজ পড়া যাবে না, জিকির করা যাবে না, জিকিরের মধ্যে ভুল ধরে, নবীর কলেমার মধ্যে ভুল ধরে, যে এই সমস্ত এই দোয়ার মধ্যে ভুল ধরে, এই সমস্ত যারা আসছে সম্পূর্ণ এগুলো ফিতনাবাজ। এই ফিতনাবাজ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আসুন আজকে যে কথাগুলি বললাম এই মদিনার কাফেলার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।